সবার লাইফে যেমন কিছু দোষ বা দুর্বলতা থাকে, আমার সেটা হচ্ছে আমি প্ল্যান ছাড়া আসলে চলাফেরা করতে পছন্দ করি না। এবং আজাদ এটা খুব ভালো করে জানে। সো গত রাতে আমাকে বলে রেখেছিল যে আমরা সকালবেলা ফার্মার্স মার্কেটে যাবো এবং নাস্তা করবো, একটু ঘোরাফেরা করবো। সো আমি বললাম ওকে ফাইন। আর এই ফার্মার্স মার্কেট হচ্ছে আজাদের খুব পছন্দের একটা জায়গা। সো এমনি আমরা 2-3 মাস পর এমনি একটু ঢুমারি। তো এখানে আমাদের একটা পছন্দের ফুড ট্রাক আছে, এটা হচ্ছে ইকুইডরের খাবার পাওয়া যায় এখানে। আর এখানে পাপ্পুসা নামে একটা পরোটা টাইপের একটা খাবার পাওয়া যায়, লাইক আমাদের আলু পরোটার মতো। ভিতরে হচ্ছে ইচ্ছা মতো পছন্দ মতো ফিলিং দেওয়া যায়, চিজের সাথে বিভিন্ন কিছু মিলিয়ে দেওয়া যায়। সো এবং খুব একটা ফিলিং একটা ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট করে আমরা আজাইরা এমনি একটু ঘুরে ফিরে বেড়াবো। তো এখানে হচ্ছে জীবিত মুরগিও পাওয়া যায়, কেউ ইচ্ছা করলে এখান থেকে জব করে নিয়ে চলে যেতে পারবে। তো এমনি আজার একটু ঘোরাঘুরি করতেছিলাম। আর এর ভিতরে হচ্ছে দেখলাম যে এই ঘড়িওয়ালার কাছে না একদম ওই যে ভিন্টেজ যে ঘড়িগুলি পাওয়া যায়, একজন অনেকগুলি কিনে নিয়ে গেল আর একটাই রেখে গেল এটা। সো আমি একটা কিনবো কিন্তু পছন্দ মতো পাইলাম না। আমি পরের বার এসে এই ঘড়িগুলি একটা কিনবো। আর এই মার্কেটটা এই ভিতরে একেবারে থাইল্যান্ডে চাতুচাক মার্কেটের মতো লাগে। তো যাই হোক, বাইরে এসে এই যে মেক্সিকানের ওই সাইডে যে মাটির জিনিসপত্র, লোকাল মেড হ্যান্ডমেড জিনিসপত্রগুলি, এখান থেকে একটা পাখা কিনে নিলাম। আর চলে আসলাম সবজি মান্ডিতে এসে দেখি এখানে কাঁচা আম পাওয়া যাচ্ছে। সো আমি ভাবলাম যে কাঁচা আম নিয়ে নেই, কাঁচা আম দিয়ে আচার বানাবো। আর এখানে আচারও পেয়ে গেছে ওর আম্মার একটা পছন্দের শাকও নিয়ে নিলাম। আর এখানে আসলে অবশ্যই আমরা ডাবল কুসুমের ডিমটা নিয়ে নিই। সো ডাবল কুসুমের ডিমটা নিয়ে আমরা এখন চলে যাব বাসায়। আর আপনাদের সাথেও একটা আমাদের আমেরিকার ফার্মার্স মার্কেটের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।